নাইস, এত কিউট, মানে অস্থির। 200 টাকা পিস না এটি? খুব সুন্দর টাইগারের বাচ্চা। এটা এটা পিস কত বেচতেছেন? বিশাল বড় দূর রাজা হাঁসের, অস্থির, খুব সুন্দর, কিউট, কালারটা খুব সুন্দর, এটির অস্থির কালার। ওয়াও, নাইস। আমরা 1 মিনিট যে জুস খাই, পানি খাই, 1 মিনিট ওষুধ খাই, সব হচ্ছে এখানে, এটা ধামরাইতে। আসসালামু আলাইকুম। আজকে খুব সকাল সকাল বেরোইছি। সকাল সকাল বলতে এখন 7:30 বাজে। আমাদের গন্তব্য হচ্ছে আজকে কালামপুর বাজার। কালামপুর বাজারে যাব আমরা। ওই সিফাত হচ্ছে হাঁস কিনবে আর কি, সেই জন্য কালামপুর বাজারে যাওয়া। কালামপুর বাজার খুবই ঐতিহ্যবাহী একটা বাজার আমাদের এই ঢাকার মধ্যে। ঢাকার ধামরায় যার অবস্থান, কালামপুর এক নামেই সবার কাছে পরিচিত। আমাদের অত্র সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ সবাই এক নামে চিনে কালামপুর আর কি। সিফাত চাওয়ান হচ্ছে সামনে। আমরা যে কোথায় যে ট্রান নিব আমি ঠিক জানি না এখন। শাওন যে দিক দিয়ে যাইতেছে আর কি। আমাদের হাতে 3টা রাস্তা আছে এখন, একটা হচ্ছে বামে, একটা ডানে, আর একটা হচ্ছে সোজাসুজি। দেখি ওরা তো বামে ঢুকলো, মানে রাস্তার কাজ বাকি আছে আর কি, আটকাই ছিল। তো এই রাস্তাটা আমাদের আর কি চেয়ারম্যান সাহেব করে দিছে, সুযোগ্য চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। তো এটা ধামসোনা ইউনিয়ন, কিন্তু এই যে এখন চলে আসলাম যে এখানে, এটা ধামসোনা ইউনিয়ন নাই, এটা পাথালা ইউনিয়ন। বর্তমানে আছে হচ্ছে নয়ারহাট বাজার, সামনে নয়ারহাট ব্রিজ। এটাই হচ্ছে আমাদের সাভার আশুলিয়ার শেষ সীমানা আর কি। এটা হচ্ছে ইসলামপুর আর কি। ইসলামপুর থেকে সামনে যে স্ট্যান্ডটা, ওটা হচ্ছে ধামরাই স্ট্যান্ড। ধামরাই বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জায়গা, এবং এই থানার নামকরণ করা হয়েছে যে জায়গাটার থেকে, ধামরাই। ওই ধামরাই স্ট্যান্ডটা হচ্ছে সামনে আর কি। পাবনা এখান থেকে 118 কিলোমিটার। এটা হচ্ছে গিয়ে আপনার ধামরাই কলেজ রোড, মানে থানা রোড বলা হয় আমার ডানে যেটা গেল। আর সামনে যেইটা দেখতেছেন ওই যে ধামরাই পৌরসভা, এটা ধামরাই পৌরসভার ওই এই রাস্তাতে যাওয়া যায় খুব ইজিলি। আর ওই যে অরবিশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ধামরাই স্ট্যান্ড। আর ধামরাই বাজারটা হচ্ছে হাতের ডানে। আমরা একটু পরেই মোড় নেব। আর এটা হচ্ছে বিখ্যাত একমি। আমরা 1 মিনিট যে জুস খাই, পানি খাই, 1 মিনিট ওষুধ খাই, সব হচ্ছে এখানে, এটা ধামরাইতে বিশাল বড় একটা প্রজেক্ট একমির। এবং এখান থেকে সব কিছুই উৎপাদন হয় একমির। আর কোনো প্লান্ট নাই, শুধুমাত্র এই ধামরাইতেই। আমরা এখন হাতের ডানে যাব, বাইরেতে ঘি দেখা যাচ্ছে। আর এই রুটটাতে আপনি 2টা জায়গায় যেতে পারবেন। একটা হচ্ছে গিয়া মানিকগঞ্জের বালিয়াটিতে যাওয়া যাবে, মানে মানিকগঞ্জের একটা এই জায়গা। আবার সোজা গেলে আপনি কাইলিয়া করে যেতে পারবেন, মানে 2 জেলায়। এটা ঢাকা জেলা, ওইদিকে মানিকগঞ্জ জেলা, সামনে হচ্ছে গিয়ে গাজীপুর জেলা, এইভাবে আর কি। তো এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা লিঙ্ক রুট। 2টা এলাকার লিঙ্ক করছে আর কি, 2টা ইসেরে। তো এছাড়াও আরও বিকল্প রাস্তা আছে ওইখানে যাওয়ার, বাট এটা হচ্ছে গিয়া যারা ধামরাইয়ের স্থানীয় মানুষ আছে, যারা একটু ভিতরের দিকে থাকে, মেন রুট দিয়ে যাওয়া যাদের পক্ষে খুবই মানে কষ্টসাধ্য, তাদের জন্য লিঙ্ক রুটগুলো খুবই ভালো। তো এটা হচ্ছে গিয়া ধামরাই, এখানে রথের মেলা হয়। আমার আগের একটা ব্লগে আমি আপনাদেরকে ডিটেলস বলছি, তারপরে আবার বলতেছি। রথের মেলা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের একটা মানে অনুষ্ঠান বলা চলে, রথযাত্রা। ওইটা কেন্দ্র করে আর কি তারা রথ মেলার আয়োজন করে। এটা বিখ্যাত, ধামরাই এই জন্য বিখ্যাত রথযাত্রার জন্য আর কি। এই পুরো এলাকাটা একসময় হিন্দু শাসিত ছিল, এখন আলহামদুলিল্লাহ ওইভাবে আর হিন্দু ভাইরা এখানে নাই, তারা কলকাতায় চলে গেছে, মানে ইন্ডিয়ার বিভিন্ন স্থানে তারা গেছে আর কি। হচ্ছে লিঙ্ক রুট যেটা বললাম, সামনে সোজা গেলে হচ্ছে কালিয়াকুর, আর বামে গেলে হচ্ছে সাটুরিয়া বালিয়াটি। সাটুরিয়া হচ্ছে মানিকগঞ্জের ঢাকার দিক দিয়ে প্রথম যে থানাটা, উপজেলা, ওইটার নাম হচ্ছে সাটুরিয়া। আর
এদিক দেওয়া হচ্ছে গিয়ে ওই সামনে দেওয়া যে দেখা যাচ্ছে, দেখেন আমি দেখাইতেছি আপনাদের সাইনবোর্ডটা। সাটুরিয়া এখান থেকে 19 কিলোমিটার, আর কালিয়াগড় হচ্ছে 21 কিলোমিটার, মানে 2 কিলোমিটার ডিফারেন্ট, দুইটা জেলা আর কি। হ্যাঁ, দুইটা জেলার প্রথম যে আপনার এই যে ডানে যারা যাচ্ছে এরা হচ্ছে কালিয়াগড়ের দিকে যাচ্ছে, আর এই যে সোজা যেগুলো যাচ্ছে এটা হচ্ছে কালামপুরের দিকে যাচ্ছে, সাটুরিয়া দিকে। কালামপুর 6 কিলোমিটার, সাটুরিয়া 18 কিলোমিটার। সামনে যে জায়গাটায় যাচ্ছি, সামনে একটা জায়গা আছে, ওর নাম হচ্ছে কাউন্সিল, আপনার দেপোসাই গ্রাম। এবং ওই যে কাউন্সিল, ওইটার ইউনিয়নের নাম হচ্ছে সুমভাগ ইউনিয়ন, ধামরাইয়ের অন্যতম একটা ইউনিয়ন সুমভাগ ইউনিয়ন। এবং ওই ইউনিয়নে আপনার মোটামুটি ইন্ডাস্ট্রি আছে আর কি, বেশ বড় সড়োই আর কি। সামনে একটা বিশাল ফ্যাক্টরি আছে, আর 1-1.5 কিলোমিটার গেলে আমরা সেটা দেখতে পারবো আর কি। আর আমার দুই পাশে যে ধামরাই 29 চাল, আপনারা নাম শুনছেন ধামরাই 29, সেই ধামরাই 29 চালের ফ্যাক্টরিগুলো হচ্ছে আমার দুই পাশে, যেখানে পাস করে আসলাম আর কি। এখানে ধামরাই রাইস মিল, ধামরাই প্রচুর পরিমাণ রাইস মিল আছে, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে মেইন আর কি। আর আমার হাতের ডানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফইস্কা, ফইস্কা বলা হয়। একটা সময় এখান থেকে মাটি উত্তোলন হইতো, খুব বালি মাটি উত্তোলন হইতো, এখন তেমন একটা হয় না আর কি। সামনে যে জায়গাটা দেখতেছেন এটার নাম হচ্ছে কাউন্সিল। আর এই যে ফ্যাক্টরি, এটা একটা ফ্যাক্টরি আমার হাতের বামে। আর এখানে আপনার অটো আলাগুলা এত মানে আপনার সাইড দেব না সহজে, খচ্চর টাইপের। এই যে একটা বিশাল বড় ফ্যাক্টরি। তো আপনি এই যদি সোজা রাস্তা যেটা আছে এটা দিয়ে যদি একদম নাক বরাবর যেতে থাকেন, তাহলে আপনি পাবেন হচ্ছে সাটুরিয়া বাস স্ট্যান্ড। সাটুরিয়া বাস স্ট্যান্ডের বামে হচ্ছে যে আপনার মেন রোডের রাস্তা, আর ডানে হচ্ছে যে বালিয়াটি জমিদার বাড়ি। যাই হোক, কালামপুর বাজারে চলে আসছি, সামনে কালামপুর বাজার। কালামপুর বাজার এটা সাপ্তাহিক বাজার, এখন সকাল সকাল, সেজন্য মানুষজন কম, বাট একটু পরে এখানে জায়গায় পাওয়া যাবে না মানুষের। একটু পরে না দোকান খুলবো নি? হ্যাঁ, ও ঠিক আছে, তাহলে আমরা 9টার আগে যাবো। বিশাল এক তালা মেরে রাখি, এটা আমার বাড়ির তালা নিয়ে আসছি। এই রাজহাঁস, ইতিহাস, রাজহাঁস। ওই কি হাঁস কিনবা, কি হাঁস কিনবা? রাজহাঁস কিনবা নাকি পাতি হাঁস কিনবা? কত নেবেন এটা কোন? এটা কি খাইবা নাকি পালবা? তাহলে খাইলে নিয়ে নাও, সমস্যা কি? কেমনে বুঝে বেটা বেটি? বাহ, বিশাল বড় দূর রাজহাঁসের, অস্থির, খুব সুন্দর, কিউট। 700 টাকা কেজি, 700 টাকা কেজি। আর পিস কত? কত? 7,000 টাকা 10 কেজি দুইটাই। 500 টাকা হবো না, 8 কিনা যাবো না। এই তো কম চাইছে, দিলে 6,000।
আরে ভাই ভাই সিফাত এটা কি মুরগি কোনটা ভাই? এগুলা হাঁস 50 টাকা কেজি। সাদা রাজহাঁস দুটাই মর্দা ভাই। 50 টাকা কেজি। আর ওটা ওটা কিন্তু 500 টাকা ভাই। একদম পুরো একটা যদি হাত পাইতাম খুব ভালো। একবারে পুরোই ভাই, একটা 11 বছর হইলে ফ্রি ভাই। একটা 11 বছর হইলে ফ্রি ভাই। আটা নাও নেন নেবো না, আটা না দেন নেবো না, ড্রেসিং করে নেবো না, আধে টাইলে পরিষ্কার করে নেবো। থাক 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 ছিলেন না ভাই আরে কষ্ট পাই ভাই থাক বাদ দেন এগুলো পুরো না। এডি পিস কত করে স্যার? এগুলো পিস একবার 800 টাকা নেবে। 1.5 কেজি মতো না? পুরান হাঁস 800 টাকা করে রেডি হাঁস ঠিক আছে এটা হচ্ছে পাতি হাঁস ভাই। দাম কেমনি কি করে রাখছে? দাম এর কমে নেবেন দেব না ভাই। এর থেকে বড়ই দিছে হাঁস, বডি নাই ভাই, খালি আধা হেগে নেবে স্যার। এই ভাই সুন্দর নাইস। একটা 2800 টাকা। এই 300 দিল। কি দে দুইটাই আপনার এই সিফাত মেডি দাও না তোমার দিন এটা কি পাতি হাঁস না কালারটা খুব সুন্দর এটির অস্থির কালার ওয়াও নাইস বেশি খুব সুন্দর কিউট একটা হাঁসের বাচ্চা কত করে পিস এগুলো বাচ্চা 200 টাকা পিস বাহ এটা বাচ্চা দেন তবে হাতে দেখি সুন্দর ও নাইস এত কিউট মানে অস্থির 200 টাকা পিস না এটি খুব সুন্দর ওটা কি মুরগি ভাই চীনা মুরগি খুব সুন্দর ডিম দেয় না এটা মুরগিটা 1 মাস ধরে দেবো না অনেক সুন্দর হাঁস নাইস বাহ খাবার দিতেছে আর তো বড় নাই এত সুন্দর মনে হয় যে সবই কিনে নিয়ে যায় কয় দিনের? ওটা 20 দিন এটা 12 দিন এক একটা হাঁসের বাচ্চার পিস হয়েছে 200 টাকা মুরগি না হ্যাঁ এটা কি লেন সোনালি সোনালি ফাউমি, এটি হলো দেশি আর কি মিক্স কোনটা এটা ফাহামি না ফাউমি। আর দেশি সামনেরটা তো সবই মোরগ। সামনেটা কি দেশি না হ্যাঁ দেশি মনে হয় না দেশি ওটি 70 টাকা। টাইগার মুরগির তো অনেক বড় আমাকে সাদেশ হ্যাঁ কেবল 22 দিন বয়স, বড় কথা খুব সুন্দর কলকাতা শেষ করছে। টাইগারের বাচ্চা এটা এটা পিস কত বেচতেছেন 150 করে পিস একদম 150 নেন ভাই দাম ফেলে দেন স্যার, কিছু না ফেলে দেন। কত ধীরে দাঁড়ান ঘুরেই যান। না না ই লাগে শুকায় যাবে, পানি শুকায় যাবে। এটা তো অনেক ছোট বাচ্চা মেয়ে এটা নিবে সবগুলা 800 টাকা দিব, যদি দেন দিতে পারেন। দেশি মুরগি ডিম পাড়ার জন্য পারফেক্ট দূরসুলা এই বাচ্চা লইয়া দেখবেন আমি আছে না, হ্যাঁ যদি শ্বশুর হইতে দিব না, কিন্তু পালতাম ও এ পালতে পারবে না। সুন্দর নাইস ওই যে ওই লইব না 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 মুরগি ওই নিবা নাকি মুরগি হাঁস মানে প্রায় লাখ টাকার ই আছে এখানে দাম দাহার মতো দাম চাইবেন তো, চাইবেন তো রাখার মতো কোন আপনি কত দিন ধরো দিবা না? আরে না হয় এটা 1000 টাকা দিতে দুইটা দুইটা মুরগি 1000 খারাপ তো কই নাই দাম। হ্যাঁ 1000 টাকা দিতেছে দুটা। 1000 টাকা দিলে তো আমি তারে দিয়ে দেব।
পঞ্চাশ টাকা দিবেন না? তা আপনি কি ফিক্সড দাম কইছেন 1300 টাকা, কমাইবেন না? না না, উনি 1200 টাকা দিবেন। 1200 পিস শুনেন, আপনার দামও থাক, একদম থাক। দাও, আর 100 টাকা দিয়ে দাও। 100 টাকা তো নাই, 100 টাকা দশটা তো নাই। আমি তো 50 টাকা, 50 টাকা আছে। আমি দিতেছি তো। খারাপ আমার কাছে আছে। ভালো করে। এই নাও, এটা ধরো। লও।